ভারতীয় নারী সাংবাদিকের হিন্দিতে প্রশ্ন, উত্তর দিতে হিমশিম তাওহিদ হৃদয়ের। সরাসরি বললেন, হিন্দি তো বুঝি না। প্রিয় দর্শক, ভারতের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচে মাঠে নামার আগ মুহূর্তে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন তাওহিদ হৃদয়। আর এখানেই তাওহিদ হৃদয়কে ভারতীয় নারী সাংবাদিক আবহাওয়া নিয়ে প্রশ্ন করেন। তখন তাওহিদ হৃদয় বলেন, হিন্দি তো বুঝি না। এরপরে আরেকজন যখন বুঝিয়ে দেন, ঠিক তখন উত্তর দেন তাওহিদ হৃদয়। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ 10 বলে 28 রান। ব্যাটিং এ তখন সুবহানা মুস্তারি দারুণ ব্যাটিং করছিল, তবে সেই সুবহানা মুস্তারিকে আম্পায়ার ভুল আউট দেন। এরপরে বাংলাদেশ 97 রান করতেই ওভার শেষ করে ফেলে 21 রানে হেরে যায় ইংল্যান্ডের কাছে। আম্পায়ারের ওই সিদ্ধান্তটা যদি বাংলাদেশের পক্ষে থাকতো তাহলে বাংলাদেশ হয়তোবা জিতে যেতেও পারত। সময়টা আসলেই খারাপ যাচ্ছে সাকিব আল হাসানের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলসের হয়ে খেলতে নেমে সাকিব আল হাসান বল হাতে 1 ওভার বল করে 18 রান খরচ করেন। এরপরে ব্যাট হাতে ব্যাটিং এসে সাকিব আল হাসান 13 বল খেলে 16 রান করেছেন। সাকিব আল হাসানকে নিয়ে চমকে যাওয়া খবর। প্রিয় দর্শক, সাকিব আল হাসান আছেন বাংলাদেশে, খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজ, খেলে দারুণভাবে অবসর নেবেন। অন্যদিকে এবারের বিপিএলে সাকিব আল হাসান খেলবেন চিটাগং কিংসের হয়ে। লালে ভরা নতুন জার্সিতে ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। প্রিয় দর্শক, 6 অক্টোবর সন্ধ্যা 7:30 প্রথম টি-20 ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের জার্সি হবে এখন যে শরীফুলের গায়ে জার্সিটি দেখছেন, এই জার্সিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারের বিপিএল এ রংপুর রাইডার্সের সবচেয়ে বড় চমক অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নেওয়া। বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে খেলবেন গ্লেন ম্যাক্সওয়েল, তবে তিনি বিপিএল এর পুরো আসর খেলতে পারবেন না। ফাহিমা আক্তারের নাচ দেখে রীতিমতো অবাক সবাই। প্রিয় দর্শক, নারী টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে যখন ইংল্যান্ডের 5ম উইকেট ক্যাপসিকে আউট করেছিলেন ফাহিমা আক্তার, তারপরেই এমন ডান্স করেছেন তিনি। বিপিএল এ ফিরে এসেই পুরনো দল চিটাগং কিংস দেখাচ্ছে চমক। দেশীয় আইকনিক প্লেয়ার হিসেবে লিটন কুমার দাসকে সরাসরি চুক্তিতে দলে ফেরালো তারা। প্রিয় দর্শক, আগামী 14 অক্টোবর এবারের বিপিএল এর প্লেয়ার নিলাম। ক্রিকেট পাড়ায় যেন বিয়ের ধুম লেগে গেছে। এ তো দুদিন আগেই বিয়ে করলেন আফগানিস্তানের ক্রিকেটার রাশিদ খান। এবার পাকিস্তানের ক্রিকেটার 23 বছর বয়সী মোহাম্মদ হারিস বিয়ে করে ফেললেন।